তো এক মেয়ের বাবাকে একজন জিজ্ঞেস করছে যে মুরব্বী আব্বাজান, আপনি নিজের মেয়ের বিয়েটা কার লগে দিলেন? হ্যাঁ, इसके सर पे तो बाल नहीं है, এর মাথায় তো চুল টুল নাই। তো বাবাও এক অসাধারণ জবাব দিয়েছে। আব্বা বলছে, यार तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। বাগমারার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আজকের এই প্রোগ্রাম মরহুম খয়বর ইসলাম এর স্মৃতি বিজড়িত গনিয়াডাঙ্গা উত্তরপাড়া জামিয়া মসজিদের উন্নতি প্রকল্পে আজকের এই মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে। যত মানুষ আজকের মাহফিলে আসছে তার ৮০% বেশি যুবক ভাইয়ের আজকের মাহফিলে আসছে। আমি যুবকদেরকে খুব ভালোবাসি, অ্যান্ড টু বি অনেস্ট উইথ ইউ, যুবকরা আমাকে অনেক বেশি ভালোবাসে, ঠিক কিনা বলো? আমি তোমাদেরকে বুঝি, তোমাদের আবেগ, তোমাদের ইমোশন আমি বুঝি। আমি বুঝি বলেই তো যুবকরা আমারে ভালোবাসে, ঠিক কিনা বলে? আমি তোমাদেরকে আজকে আমার হৃদয় থেকে অনুধাবন করা কিছু কথা শেয়ার করব। কথা শেষ হবে, তাফসীর শুরু হবে। রাজি আছেন? ডানে ইনশাআল্লাহ আওয়াজ, সামনে ইনশাআল্লাহ কোনো আওয়াজ নাই। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ওকে, হাত নামাও। আমি একদম ঠান্ডা মাথায় কথা বলছি। প্লিজ পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে শোনো। তোমাদের বয়স কত হবে? 18, 17, 19, 20, 15 আছে। এই বয়সে তোমাদেরকে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। আবেগ কাজে লাগাবা, মেয়েদের পেছনে যৌবন নষ্ট করবা, সামনে লাথি গুতা খাওয়ার জন্য রেডি হয়ে যাও যুবক ভাইরা। 19, 20, 21, 22, 23 এই সময়টাতে মেক ইউর ক্যারিয়ার বিউটিফুল, ফোকাস অন ইউর ক্যারিয়ার। নিজের জীবনকে সুন্দর করো, প্রতিষ্ঠিত হও, ডেভেলপ ইউর সেলফ, নিজেকে উন্নত করো। তুমি আজকে যেই মেয়ের জন্য গাঞ্জা খাইয়া কুল পাচ্ছ না, নিজেকে ভালো জায়গায় নিয়ে যাও। এরকম কয়েক হাজার মেয়ে তোমার পেছনে লাইন ধরে তোমাকে বিয়ে করার জন্য যুবক ভাই। সো বি ইয়োরসেলফ, ভালো হওয়ার ট্রাই করো, কিছু ভালো করার ট্রাই করো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে কোনো মেয়ের পেছনে ঘুরে বাড়তি কাজে সময় নষ্ট করা যাবে নাম্বার 1। নাম্বার 2, আমার একটা বিশ্বাস, বাগমারার সন্তানরা অত্যন্ত ভদ্র ঘরের সন্তান আমরা। তো তোমাদের ঠিক বলতে হবে না, এত ঠিক কিসের? তোমাদের কারো যদি গার্লফ্রেন্ড থেকে থাকে, আই ডোন্ট নো ওয়েদার ইউ হ্যাভ অর নট, বাট যদি থাকে, আজকে দুটি বিষয় খেয়াল রাখবা। এক, হয় ব্রেকআপ হয়ে যাবে, নয় 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যাবে, যে কোনো একটা হবে। বিকজ আই বিলং মুসলিম ফ্যামিলি, আমি মুসলিম ঘরের ছেলে। আমার কথা একটা, হয় হালালে আমি আছি, বাট জীবন থাকতে আমি হারামে যাব না, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা যুবককে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 3 নাম্বার, এটা আমার বোনদের জন্য, রাগ করবেন নাকি আপনার কথা বলার জন্য? এটা আমার শেষ কথা। ভাইরে সাউন্ডটা পাইতেছি না রে ভাইরে, মাপ চাই। এই মেয়েরা তো পেছনে আছে, তাই না? মেয়েরাও আছে, মেয়ের মাও আছে। তোমরা তো খুব ভালো বুঝে দেখি। বুঝলে পুষ্পাদা, না বুঝলে আচ্ছা। মেয়ের মা এবং মা, দিস মেসেজ ফর দেম, সবার জন্য একটাই কথা, সেম মেসেজ বাবারে। আচ্ছা, আমি হেসে বলছি, বাট আমি সিরিয়াস, আমার কথাটা সত্য অ্যান্ড সিরিয়াস। মেয়েকে এবং মেয়ের মাকে বলছি, যখনই মেয়ের বিয়ের বয়স হবে, ছেলে যখন খুঁজবেন, টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খোঁজার ট্রাই করবেন। শুধুমাত্র আপনাদের এই টাকা খোঁজার চক্করে এই সমাজে বিয়ে কমে গিয়েছে, জেনার সংখ্যা বেড়ে গিয়েছে যুবক ভাই। তবে মেয়ের মাকে দোষ দিয়ে লাভ নাই, মেয়ে তো টাকার পাগল আজকাল ভাইরা। 60 বছর 80 বছরের বুড়ে কেউ বিয়ে করে ফেলে। তো
তো জিজ্ঞেস করলে বলবে যে না না, আমি তো টাকার জন্য বিয়ে করিনি, আমার থেকে পছন্দ হয়েছে। তো বাটপারি করার জায়গা পাও না তুমি, তাই না? সব তোমার বুইরা টাকলাকে ভালো লাগে, হ্যাঁ? এটা ভালো লাগার বিষয় নয়। ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার এন্ড নাথিং এলস। ঠিক কিনা বলো? তুমি বললেও বুঝি, না বললেও বুঝি, হ্যাঁ? তো ভাল লাগলে খালি বুইরা টাকাওয়ালারে ভাল লাগে, গ্রামের অসহায় মুরব্বীকে ভাল লাগে না, হ্যাঁ? আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। তো এক মেয়ের বাবাকে একজন জিজ্ঞেস করছে যে মুরব্বী আব্বাজান, আপনি নিজের মেয়ের বিয়েটা কার লগে দিলেন? হ্যাঁ, ইসকে সর পে তো বাল নেই হ্যাঁ, এর মাথায় তো চুল টুল নাই। তো বাবা এক অসাধারণ জবাব দিয়েছে। আব্বা বলছে, ইয়ার তুম ক্যা বাত কর রহে হো, সর পে বাল নেই হে তো ক্যা হুয়া, জেব মে মাল তো হ্যাঁ না। মাথায় চুল নাই তো কি হয়েছে, বাবা টাকা থাকলেই আমি রাজি। অতএব আজকালকার বাবারা মায়েরা কিছু কিছু এমন আছে টাকলা দেখলেও বিয়ে দেয় শুধুমাত্র টাকার জন্য, যুবক ভাইরা, ঠিক না? বাট নবীজি বলেছেন, হাদিস শোনা, হাদিস শোনা, ফাযফর বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. নবীজি বলছেন, যদি তুমি বিয়ের মাধ্যমে সফল হতে চাও, টাকাকে আগে নয়, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা আগে নয়, সবার আগে তোমাকে চরিত্রকে বেশি প্রাধান্য দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আর তোমরা যারা যুবকেরা আছো, তোমরাও সাবধান হয়ে যাও। বিয়ের সময় আটা সুন্দরীকে বিয়ে করলে কিন্তু জীবনে কখনো সুখী হতে পারবা না, যুবক ভাইরা। আমি বলছি না মেয়েরা মেকআপ মাখবে না, অবশ্যই মেয়েরা মাখবে, সমস্যা নেই। আই এম নট এগেইনস্ট অফ দ্যাট। আমার কথা হচ্ছে বিয়ের সময় ধোঁকাবাজি করবেন না, নিজের যা আছে তাই দেখা। হ্যাঁ, আপনি ইচ্ছা মতো আটা ময়দা, মুখ দেখাচ্ছে বিশাল ফর্সার, হাতটা কালো। আচ্ছা, আপনি এই যে ফর্সা দেখা বিয়ে করলেন, ঠিক আছে, মানলাম, ওকে ফাইন, बट ये दिन ही दिन नहीं है, सामने और भी दिन बाकी है मेरे दोस्त। বাসরাতের দিনের বেলা যখন ঘুমে উঠে মুখ ধুবে, দেখবেন যে কিরে ইয়ার ये कौन है, कहां से आया है। এটা ঠিক না। এজন্য বিয়ের সময় মেকআপ নয়, টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, চরিত্র যার ভালো সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলেন?